আসসালামু আলাইকুম, মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব, কারণ আপনারা হয়তো জানেন যে আমি খামার বিষয়ে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে থাকি এবং অনেকে আমাকে ফোন করে বলে যে ভাই আমি কিভাবে মুরগি লালন পালন করব, কিভাবে মুরগি লালন পালন করলে সবচেয়ে ভালো হয়। তো আজকে দুইটা ভুল ডিসিশন যারা আমরা খামারিরা আছি সাধারণত নিয়ে থাকি, তো এই দুইটা ভুল ডিসিশন থেকে আপনারা কিভাবে আপনারা রক্ষা পাবেন, তো আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো সর্বপ্রথম যে বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে এক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাই আমি বাড়িতে কয়েকটা মুরগি লালন পালন করি, এই মুরগিগুলো ঝিম মেরে বসে থাকে, হাঁটাচলা করতে পারে না এবং কি মনে হয় যে পাগুলো প্যারালাইজ হয়ে গেছে। তো সেক্ষেত্রে আমি কোন ধরনের মেডিসিন গুলো ব্যবহার করতে পারি? তো দেখেন, এই ধরনের যদি কখনো সমস্যা হয় তাহলে আপনাদের সর্বপ্রথম যে ধরনের লক্ষণগুলো আপনাদের দেখতে হবে, শুধু যে মুরগির ভিটামিন বি এর অভাবে বা প্যারালাইজ হয়ে যায় তা না, কিন্তু যখন মুরগির ভাইরাস জনিত রানীক্ষেত রোগটা হয় ওই টাইমেও কিন্তু মুরগি হাঁটাচলা করতে পারে না, হাঁটতে গেলে পড়ে যায়, পাগুলো শুকিয়ে যায়, বডিটা তাদের শুকিয়ে যায়। তো দেখেন, এই যে দুইটা অপশন, যখন আপনার মুরগির রানীক্ষেত রোগ হবে আপনি বুঝতেছেন না মুরগির রানীক্ষেত রোগ হয়েছে, অনেকগুলো মুরগি লালন পালন করেন, সেখান থেকে 2-3টা মুরগি এরকম অবস্থায় হাঁটাচলা করতে পারে না, ঝিম মেরে বসে থাকে, হাঁটতে গেলে পড়ে যায়। তো সেক্ষেত্রে যদি আপনি ভিটামিন বি কমপ্লেক্সটা আপনি ব্যবহার করেন, কারণ আমরা সাধারণত মুরগির যখন প্যারালাইজ হয়ে যায় তখন ভিটামিন বি কমপ্লেক্সটা আমরা সাধারণত ব্যবহার করি। তো দেখেন, এই টাইমে যদি আপনি ভিটামিন বি কমপ্লেক্সটা যদি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার মুরগির রানীক্ষেত রোগটা আরো দ্বিগুণ হয়ে যাবে, বেড়ে যাবে। এই কাজটা কিন্তু করা যাবে না। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার মুরগি প্যারালাইজ হয়েছে কিবা রানীক্ষেত রোগ হয়েছে? রানীক্ষেত রোগ হলে মুরগি শুধু ঝিম মেরে বসে থাকবে না, তাদের মলদ্বারের রাস্তায় প্রচুর পরিমাণের বিজলা বিজলা মল লেগে থাকবে, বা সবুজ রঙের পায়খানা করবে, বা সাদা রঙের পায়খানাগুলো করে থাকে। এরকম যদি সমস্যা হয়, খাওয়া দাওয়া বাদ দেয়, প্রচুর পরিমাণের বাথরুম করে থাকে, তাহলে কিন্তু ওই মুরগিটার রানীক্ষেত রোগ হয়। তো সেক্ষেত্রে রানীক্ষেত রোগের চিকিৎসা দিতে হবে। কিভাবে চিকিৎসা দিবেন আমি আপনাদেরকে বলবো। যখন মুরগি প্যারালাইজ হয়ে যাবে, প্যারালাইজ হয়ে গেলে শুধু মুরগি হাঁটাচলা করতে পারবে না, মুরগি কিন্তু সহজে মারা যাবে না। রানীক্ষেত রোগ হলে মুরগিটা কিন্তু 2-1 দিন বেঁচে থাকবে, তারপরে মারা যাবে। আর প্যারালাইজ হয়ে গেলে মুরগিটা সহজে মারা যাবে না, দীর্ঘদিন মুরগিটা হাঁটাচলা করতে পারবে না, যতদিন তাদের শরীরে ভিটামিন বি এর অভাবটা পূরণ না হচ্ছে। আপনার মুরগির যদি মলদ্বারের রাস্তায় যদি এরকম পায়খানা যদি না লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি আপনার মুরগিকে ভিটামিন বি কমপ্লেক্সটা আপনি দিতে পারেন। এবং যদি রানীক্ষেত রোগ হয়ে থাকে, যদি বড় বয়স্ক মুরগি হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনাদের জেন্টামাইসিন গ্রুপের যে ইনজেকশন আছে এই ইনজেকশনটা ব্যবহার করতে হবে এবং সাথে ভিটামিন অবশ্যই ব্যবহার করতে হবে। তো এই ইনজেকশন গুলো আপনাদের দিতে হবে বড় ডিমের মুরগির ক্ষেত্রে। আর যদি 2 মাস বয়সী নিচে যে মুরগিগুলো আছে এরকম ধরনের মুরগির যদি সমস্যা হয়, রানীক্ষেত রোগ হয়, তাহলে কিন্তু কয়েকটা বিভিন্ন ধরনের মেডিসিন আপনারা অ্যাড করে আপনারা এই রানীক্ষেত রোগটা অবশ্যই আপনারা ভালো করতে পারেন। তো দেখেন, আপনারা বুঝতে পারলেন যে কোনটা প্যারালাইজ এবং কোনটা হচ্ছে রানীক্ষেত। তো রানীক্ষেত রোগ হলে অবশ্যই ভিটামিন বি কমপ্লেক্সটা ব্যবহার করা যাবে না। আর যদি মুরগি প্যারালাইজ হয়ে থাকে তাহলে ভিটামিন বি কমপ্লেক্স ব্যবহার করবেন, রানীক্ষেতের মেডিসিন গুলো আপনারা ব্যবহার করবেন না। তো এই বিষয়গুলো আপনাদের খেয়াল রাখতে হবে। তো দেখেন, আরেক ভাই আমাকে কমেন্ট করেছে যে ভাই এখন এই শীতের দিনে কি মুরগি ডিম থেকে বাচ্চা ফুটিয়ে কি লালন পালন করা সম্ভব কিনা? তো দেখেন, আপনি যদি মুরগি দিয়ে যদি আপনারা ডিমটা কুচে বসিয়ে দেন, তো সেক্ষেত্রে আপনারা মুরগি দিয়ে অবশ্যই আপনারা ব্রুডিং করবেন এবং অবশ্যই মুরগি এবং বাচ্চাটা যেই জায়গায় আপনারা রাখবেন, তো অবশ্যই ওই স্থানটা হতে হবে শুকনো এবং শুষ্ক। আমি বারবার ভিডিওতে বলি, মুরগি লালন পালন করার ক্ষেত্রে পরিবেশটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যে জায়গায় রাখবেন ওই পরিবেশটা যাতে ভালো হয়। তো এরকম স্থানে আপনারা রাখবেন এবং যেই ঘরে আপনারা রাখবেন, কারণ শীতের দিনে অবশ্যই আপনারা মুরগিটা বাইরে ছেড়ে দিবেন না, কমসে কম 20 থেকে 25 দিন বাচ্চা এবং মা আপনারা আবদ্ধ করে একটি ঘরে আপনারা রাখবেন। তো এক্ষেত্রে খাবারের যে ডিটেলস গুলা অবশ্যই আপনারা ফিড খাওয়াবেন, চাউল বা গম ভুট্টা এগুলো শক্ত দানাদার খাবার খাওয়াবেন না। ভালো কোম্পানির যে ফিডটা আছে, নারিশ কোম্পানি বা প্রবিটা, আফতাব, এই কোম্পানির ফিড গুলো আপনারা খাওয়াবেন, যেটাতে ভালো রেজাল্ট আসে। আপনারা যে এরিয়া থেকে আপনারা ভিডিওটি দেখতেছেন, আপনারা অবশ্যই আপনাদের এরিয়াতে যে ভালো যে পুরাতন যে খামারিগুলো আছে তাদের সাথে আলোচনা করবেন যে আমাদের এই অঞ্চলে সবচেয়ে ভালো কোম্পানির ভালো মানের ফিডটা কোনটা। এই ফিড দিয়ে আপনারা অবশ্যই ব্রুডিং করবেন, অবশ্যই জিরো স্টার্টার ফিড। এই শীতের দিনে আপনারা মুরগিদের যদি আপনারা কুচে বসিয়ে দেন তাহলে আপনারা এই পদ্ধতিগুলো আপনারা অবলম্বন করবেন। এবং যদি আপনারা ইনকিউবেটরের মাধ্যমে ডিম থেকে যদি বাচ্চা ফুটাতে চান তাহলে অবশ্যই আপনারা ইনকিউবেটর, আপনাদের যে কন্ট্রোলার আছে ইনকিউবেটরের উপরে আমি আপনাদেরকে একটু দেখাই।
তো দেখেন এটা হচ্ছে আমার কন্ট্রোলার আর এটি হচ্ছে আমার ইনকিউবেটর বা হ্যাচিং মেশিন বলেন, কারণ এই হ্যাচিং মেশিন দিয়ে কিন্তু আমি ডিম থেকে বাচ্চাগুলো আমি সাধারণত ফুটাই। এখানে কয়েকটা বাচ্চা ফুটে বের হয়েছে, আমি আপনাদেরকে একটু দেখাই। ওই যে দেখেন এখানে কয়েকটা বাচ্চা বের হয়েছে ফুটে। তো আপনারা যদি ইনকিউবেটর দিয়ে যদি আপনারা ডিম থেকে বাচ্চা ফোটাতে চান, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ডিমের বয়স 1 দিন থেকে শুরু করে 18 দিন পর্যন্ত আপনারা 37.7, এই যে আপনারা দেখতে পাচ্ছেন নিচে এটা হচ্ছে সেট আপ 37.7 এবং হচ্ছে 60 হিউমিডিটি আপনাদের অবশ্যই আপনাদের এই বক্সের ভিতরে, এরকম বক্সের ভিতরে বা যারা অটো ইনকিউবেটর যারা ব্যবহার করেন, এই যে এরকম যে বক্সটা, এই বক্সের ভিতরে আপনাদের আর্দ্রতা এবং তাপমাত্রাটা 37.7 এবং হচ্ছে 60 এটা রাখতে হবে। এবং যখন আপনারা হ্যাচিং এ দিবেন, এই যে দেখেন হ্যাচিং এ দিবেন, এটা হ্যাচিং এ দেওয়া হয়েছে আজকে 19 দিন বয়স। তো যখন আপনারা হ্যাচিং এ দিবেন, তো ওই টাইমে আপনাদের হিউমিডিটিটা বাড়িয়ে দিতে হবে এবং শীতের দিন যেহেতু আপনারা 37.7 আপনারা রাখবেন অথবা 6 করে দিতে পারেন। তো দেখেন এখানে আজকে 19 দিন বয়স, এখানে 37.7 এটা হচ্ছে তাপমাত্রা আর হিউমিডিটি হচ্ছে 65। তো দেখেন এটার বয়স যখন 20 দিন হবে সেক্ষেত্রে এটা হবে 70 এবং 21 দিনের জায়গায় এটা হবে 75 হিউমিডিটি। তো এই ভিডিওতে আজকে আপনাদের সাথে দুইটা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে কিভাবে আপনারা এই শীতের দিনে আপনারা ডিম থেকে বাচ্চা পাবেন এবং হচ্ছে কোন মুরগিটার প্যারালাইজ হয়েছে এবং কি রানীক্ষেত হয়েছে, এই বিষয়গুলো আপনারা কিভাবে আপনারা যাচাই করবেন। আপনারা যারা খামার বিষয়ে তথ্য পেতে চান অবশ্যই আপনারা স্ক্রিনে দাও যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা কল করে থাকবেন। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।